কত লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি দিয়ে আল্লাহ কাছে সাজিয়েছি। এই পৃথিবীর চেয়ে নয়, সূর্যটা আমরা জেনেছি এই পৃথিবীর সমান যদি আরো 13 লক্ষ পৃথিবী একসাথে জোড়ায় লাগাই দেওয়ার পর যত বড় হবে তত বড় সূর্য। বলে আকাশের নক্ষত্রগুলো সূর্য পৃথিবীর চেয়ে নয়, বলে এক একটা তারকারাজিগুলো সূর্যর চেয়ে লক্ষ কোটি গুণ বড়। ও মুসলমান ভাইয়ের আমার, কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশেই সূর্যগুলো সাজিয়েছেন। সূর্যের দূরত্ব জানলাম, বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ওই নক্ষত্রগুলো কত উপরে আছে। বিজ্ঞান বলে এই সম্পর্কে আর কোনো ধারণা দিতে পারবো না, চুপচাপ হয়ে গেল। অনেক গবেষণা করার পর বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে যেই তারা, ওই তারাটির নাম হলো প্রক্সিমা সেন্টারাই। ওই প্রক্সিমা সেন্টারাই সম্পর্কে আমাদেরকে বিজ্ঞান ধারণা দিয়েছে জমিন থেকে প্রায় 25 লক্ষ কোটি মাইল উপরে। আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয় সচরাচর ওলামায়ে কেরাম একেবারে কম করে থাকে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে। কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে কোরআনের সামনে বিজ্ঞানকে কম্পেয়ার করে দেখব। বিজ্ঞান বর্তমান যে নতুন নতুন জিনিসের আবিষ্কার করছে, নতুন নতুন জিনিসের তত্ত্ব দিচ্ছে, এই ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে। এখন বর্তমান পৃথিবীকে বলা হয় মডার্ন সায়েন্সের যুগ, ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, ইনফরমেশন টেকনোলজি, আরো যা কিছু আছে বর্তমান এই পৃথিবীকে বলা হয়। দিন দিন যত বিজ্ঞান উন্নত হচ্ছে, আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত জাতি আছে, তারা বিজ্ঞানের পিছনে ছুটতে গিয়ে আল্লাহর কোরআনকে অস্বীকার করে বসে, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। আমার আলোচনা বুঝতে হলে এদিক সেদিক নড়াচড়া করা যাবে না, কারণ আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলি। আমি প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম করি। তো আজকে যিনি দাওয়াত করেছেন আমার অত্যন্ত মোহাব্বতের যোগ্য একজন আলেম বুজুর্গ হযরত মাওলানা হাবিবুর রহমান মুস্তাফি দামাত বরকাতুহুম, হযরতের আমন্ত্রণে এখানে এসেছি। তো এই কয়েকটা কথা বলবো, আমরা ইনশাল্লাহ মনোযোগের সাথে শুনবো। যেই বিষয়টা নিয়ে আলোচনা করছি অনেক তত্ত্ব এখানে পেয়ে যাইবেন। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, যদি কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে হয় আমাদের অনেক পিছনে চলে যাবে। যখন এই পৃথিবীতে মারামাটি, কারাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ ক্ষমতার পূজা, কেউ নারীর পূজা, কেউ মূর্তির পূজা, কেউ টাকার পূজা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, নাস্তিক লোকগুলোকে আস্তিক বানাবার জন্য, আল্লাহ বুলা লোকগুলোকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটি নিয়ামত, দুইটি বরকত, দুইটি রহমত দান করেছেন, পাঠিয়েছেন। এক নম্বর হলো আফতাবে নবুয়ত, শাহে রিসালাত, সুলতানুল মদিনা, মক্কাওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারো জবান বন্ধ করে রাখবেন না, চিল্লায়া মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো ঐশী মহাগ্রন্থ আল কোরআন। বাজান, কোরআন এমন একটা সময় নাজিল হয়েছে যেই সময় সমাজের অবস্থা ছিল একেবারে নাজুক, সমাজ থেকে বিজ্ঞান পর্যন্ত একেবারে নাজুক অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 610 খ্রিস্টাব্দে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। কয় হাজার? 6666 আয়াত। তবে এই নিয়ে মতপার্থক্য, মতবিরোধ, ইখতিলাফ আছে। আমি ওইদিকে যাচ্ছি না, তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। এই কোরআনুল কারীমে প্রায় 6000 আয়াত নাজিল হয়েছে আল্লাহর নিদর্শন সম্পর্কে।
তার মধ্য থেকে 1000 আয়াত নাজিল হয়েছে বিজ্ঞান সম্পর্কে। আজকে এই বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। মুহতারাম হাজরিন, কোরআন এমন এক কিতাব, যেই কিতাবে পৃথিবীর এমন কোনো বস্তু নাই, এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের যে বস্তুর সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এটা আমার কোনো বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, নবী হে আমি আপনার উপর কিতাব নাজিল করেছি। এটা কেমন কিতাব? তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর এমন কোনো বস্তু নয়, এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টের যে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নাই। ওয়াহুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এই কিতাব মুসলমানের জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ। তাহলে মুহতারাম হাজির, আমরা কি জানতে পারলাম? এই কিতাবের মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে যে সাবজেক্টের সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এই যে আমাদের হাতের যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেখতেছেন, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, কে ধনী কে গরিব আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। এই ফিঙ্গারপ্রিন্টের কত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে বলো তোমার আল্লাহ মানুষ মারা যাওয়ার পর কবর থেকে হাসরের ময়দানে উঠাবে, তাদের বিচার করবে, জান্নাত দিবে, জাহান্নাম দিবে, অথচ একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার হাড় মাংস পচে গলে মাটির সাথে মিশে যায়। মুহাম্মদ শুধু তাই নয়, একটা সময়ে তার কবর বিলীন হয়ে যায়, সমাজ থেকে তার নামটা মুছে যায়। এই শূন্য জায়গা থেকে তোমার আল্লাহ কিভাবে হাসরের ময়দানে উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নের জবাব সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে দিয়া দিলেন। আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাব দেয়, মানুষ কি মনে করে তাদের অস্তিত্ব সমূহ আমি একত্রিত করতে পারবো না? হ্যাঁ, মানুষের আঙ্গুলের পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ মানুষের আঙ্গুলে যেই ফিঙ্গারপ্রিন্ট আছে, ছাপ আছে, রেখা আছে, কিয়ামতের ময়দানে এই ফিঙ্গারপ্রিন্ট ছাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হাতের যে রেখা আছে, ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্ট ওঠানোর সক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইরা আমারেন, এখন আসুন ফিঙ্গারপ্রিন্ট এমন একটি সূক্ষ্ম যন্ত্র, আমরা একটু তত্ত্ব জেনে নেই। আল্লাহু আকবার। 2025 সালের প্রতিবেদন, পৃথিবীর জমিন 8 থেকে 900 কোটি মানুষ বসবাস করে। শুনে আশ্চর্য হবেন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। জমজ 2 ভাই পৃথিবীর জমিনে পদার্পণ করেছে। চুলের মিল থাকতে পারে, হাতের মিল থাকতে পারে, কানের মিল থাকতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মিল থাকতে পারে, চেহারার মিল থাকতে পারে রে বাবা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেক ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এই ফিঙ্গারপ্রিন্ট এমন একটি সূক্ষ্ম যন্ত্র, গোয়েন্দা ভাইরা
প্রশাসনের ভাইরা এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে মানুষের পরিচয় শনাক্ত করে, আসামির পরিচয় শনাক্ত করে। অনেক সময় দেখবেন অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায়, চেহারা বিবস্ত্র হয়ে যায়, চেহারা চিনার কোনো সুরত থাকে না। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই প্রশাসনের ভাইরা এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ওই মানুষের পরিচয় শনাক্ত করে, তার বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলো, তার বয়স কত। দেখবেন অনেক সময় পানিতে মারা যায়, চেহারা পানির সাথে গলে যায়, চেহারা চেনার কোনো সুরত থাকে না। এর নবীর উম্মতের দল গোয়েন্দা ভাইরা তারা তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে, তার আব্বার নাম কি, বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলো। ফিঙ্গারপ্রিন্ট এমন একটি সূক্ষ্ম যন্ত্র মুসলমান, এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা কবে পেয়েছি, কে দিয়েছে? 1880 থেকে 1892 সনে স্যার ফ্রান্সিস গেলটন এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো, কে রিক্সা চালক, কে কোটিপতি, আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। মানুষের হাতের আঙ্গুলে এমন একটা রেখা আছে, ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। এই ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। মুসলমান ভাইয়ার আমার, এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা পেয়েছি 1880 থেকে 1892 সনে। আশ্চর্য হবেন, আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর পূর্বে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে দিয়া দিলেন। আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান আমাদেরকে 1880 থেকে 1892 সনে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছে। আল্লাহর কোরআন 1500 বছর পূর্বেই এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছে। ও মুসলমান, বুঝে থাকলে বলেন, বিজ্ঞান আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছে নাকি আল্লাহর কোরআন? কে দিয়েছে আগে? তাহলে যারা বলে বিজ্ঞান, কোরআন বিজ্ঞান থেকে এসেছে, তাদের এই তত্ত্ব ভুল কিনা? এই বিশ্বাস যদি করে তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আগে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব কোরআন আমাদেরকে দিয়েছে। বিজ্ঞান তো 1880 থেকে 1892 সালে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছে। অমুসলমান, বুঝে থাকলে বলেন, বিজ্ঞান কোরআন থেকে এসেছে নাকি কোরআন বিজ্ঞান থেকে এসেছে? বলেন বলেন। বিজ্ঞান কোরআন থেকে এসেছে, কোরআন বিজ্ঞান থেকে আসে না। একটু ভালো করে শুনবেন, বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে এই পৃথিবী হলো গোলাকার। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানুষগুলো বিশ্বাস করতো এই পৃথিবী চ্যাপ্টা। এই পৃথিবী করোনার থেকে ছিটকে পড়ার ভয়ে শত শত বছর দূর দূরান্ত তারা সফর করতো না। মুসলমান ভাইয়ার আমার, 1597 সনে স্যার ফ্রান্সিস ড্রেক উনি সারা পৃথিবী ভ্রমণ করে যেই তত্ত্ব পেলেন, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী তো চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার, এই পৃথিবী হলো গোলাকার। মুসলমান ভাইয়ের আমার, বিজ্ঞান আমাদেরকে 1597 সনে এই পৃথিবী গোলাকার এই তত্ত্ব দিয়েছে। অথচ আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে এই তত্ত্ব দিয়েছে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের 29 নম্বর আয়াতে কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল।
পৃথিবীর চ্যাপ্টানা গুলাকার কোরআন আমাদেরকে জানিয়ে দিতে পারতো না, মুসলমানরা তো হতো না, দৃঢ় হতো না। ও মুসলমান, বিজ্ঞান আমাদেরকে 1597 সনে দুনিয়ার মানুষগুলোকে, পৃথিবীর মানুষগুলোকে তত্ত্ব দিয়েছে। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর চ্যাপ্টানা, এই পৃথিবী হলো গোলাকার। অথচ আল্লাহর কোরআন 1500 বছর পূর্বে এই পৃথিবীর মানুষগুলোকে সূরার মাধ্যমে, আয়াতের মাধ্যমে জানায় দিল, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী চ্যাপ্টানা, এই পৃথিবী হলো গোলাকার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীটা গোলাকার, এই তত্ত্ব আগে কোরআন দিয়েছে না বিজ্ঞান দিয়েছে? আরো জোরে কর। কোরআন দিয়েছে, বিজ্ঞান তো 1597 সনে দিয়েছে। অথচ আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর পূর্বেই পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর চ্যাপ্টানা, এই পৃথিবী হলো গোলাকার। কিন্তু আমাদের মগজ নাই, ব্রেন নাই, দিমাগ নাই, এই জন্য আমরা কোরআন থেকে উপকৃত হতে পারছি না। কথা বলেন। এই জন্য দিন দিন যত বিজ্ঞান উন্নত হচ্ছে, আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষ আছে, বিজ্ঞানের পিছনে ছুটতে গিয়ে বলে আল্লাহর কোরআনে কিছুই নাই। ও মুসলমান, তাদেরকে জানাই দিতে চাই, বিজ্ঞান যত দিন দিন উন্নত হচ্ছে, ততই আল্লাহর কোরআনের সামনে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞান কিছুই না। মুসলমান ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? বুঝে থাকলে বলেন, দিনের বেলা যখন আমরা আকাশের দিকে তাকাই, আকাশে একটা আলো দেখি, ওই আলোর নাম কি? আরো জোরে কন, জবান খুলে সকলে বলেন, এই আলোর নাম কি? আল্লাহু আকবার। মুসলমান, বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে, এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ কইতেন না? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। ও মুসলমান ভাইরা আমার, জমিন থেকে আমরা যখন সূর্যের দিকে তাকাই, এই সূর্যটা দেখতে বড় দেখা যায় না, ছোট দেখা যায়। একেবারে আকার আকৃতিতে ভাতের থালার নেয়। আসলে কি সূর্য বড় না ছোট? বড়। কত বড়? কত বড়? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। অর্থাৎ এই পৃথিবীর সমান যদি আরো 13 লক্ষ পৃথিবী একসাথে জোড়ায় লাগাই দেওয়া হয়, যত বড় হবে তত বড়। দিনের বেলায় যে সূর্য দেখেন, ওই সূর্যটা, মুসলমান ভাইয়ারা আমার, চিন্তা করেন কোন কারিগর এত চমৎকার ভাবে এত বিশাল আকৃতির এই সূর্যটা বানিয়েছেন। এই সূর্যটা কোনোদিন ছিটকে আপনার মাথায় পড়ছেনি? যদি মাথায় পড়ে বাঁচার উপায় আছে নি? এই সূর্যটা এই পৃথিবীর সমান আরো 13 লক্ষ পৃথিবী, একটা না, দুইটা না, 1000 না, 2000 না, 13 লক্ষ পৃথিবী যদি একসাথে জোড়া লাগাই দেওয়ার পর যত বড় হবে তত বড় সূর্য। রাত্রে বেলায় যখন আমরা আকাশের দিকে তাকাই, নিবু নিবু কিছু আলো দেখি, আলোগুলোর নাম কি? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তারকারা যেগুলো কত উপরে আছে, এই তারকারা যেগুলো কত বড়, মুসলমান, বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে, এই তারকারা যেগুলো এত বড়, এত বড়, এত বড়, এই পৃথিবীর চেয়ে নয়, এই পৃথিবীর চেয়ে নয়, সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় এক একটা তারকা। কত লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি দিয়ে আল্লাহ কাছে সাজিয়েছি। এই পৃথিবীর চেয়ে নয়, সূর্যটা আমরা জেনেছি এই পৃথিবীর সমান যদি আরো 13 লক্ষ পৃথিবী একসাথে জোড়ায় লাগাই দেওয়ার পর যত বড় হবে তত বড় সূর্য। বলে আকাশের নক্ষত্রগুলো সূর্য পৃথিবীর চেয়ে নয়, বলে এক একটা তারকারাজিগুলো সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। ও মুসলমান ভাইয়ের আমার, কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশেই সূর্যগুলো সাজিয়েছেন। সূর্যের দূরত্ব জানলাম, বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে
জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে ওই নক্ষত্রগুলো কত উপরে আছে বিজ্ঞান বলে এই সম্পর্কে আর কোনো ধারণা দিতে পারবো না। চুপচাপ হয়ে গেল। অনেক গবেষণা করার পর বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে যেই তারা, ওই তারাটির নাম হলো প্রক্সিমা সেন্টারাই। ওই প্রক্সিমা সেন্টারাই সম্পর্কে আমাদেরকে বিজ্ঞান ধারণা দিয়েছে জমিন থেকে প্রায় 25,00,000 মাইল উপরে। কি মনে করছেন আমার আল্লাহ? কিভাবে বলেন দেয়ার ইজ নো গড? আল্লাহ বলতে কেউ নাই। পৃথিবীর সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে যেই তারা প্রক্সিমা সেন্টারাই, এই প্রক্সিমা সেন্টারাই সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছে এই পৃথিবীর জমিন থেকে প্রায় 25,00,000 মাইল উপরে। শুধু 25 লক্ষ না, শুধু 25 কোটিও না, 25,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন আল্লাহর সামনে বাহাদুরি করেন, কি অহংকারী করেন, কিভাবে এখনো ঘরে ঘুমিয়ে আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি অন্তরে ঢুকে না? আহা, আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কর, সব পারে। মুহতারাম হাজিরিন, আমরা তো প্রক্সিমা সেন্টারাই সম্পর্কে জানলাম। এখন আসুন উপরে তারাগুলো কত উপরে আছে একটু জানা দরকার আছে না নাই? আমি প্রথমে বলছি এই তত্ত্বগুলো সাধারণ উলামায়ে কেরাম একেবারে কমই দেয়, এই বিষয়ে আলোচনা একেবারে কমই। আমি যেহেতু বিজ্ঞান নিয়ে গবেষণা করি, এই জন্য এই বিজ্ঞান সম্পর্কে আমি আলোচনা করছি। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কুদরত কত বড়, আমার আল্লাহ জানি কত বড়। ও আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা প্রক্সিমা সেন্টারাই সম্পর্কে জানলাম। উপরে তারাগুলো কত উপরে আছে একটু জানা দরকার আছে না নাই? চলেন আমরা উপরে যাই। এই ব্যাপারে বিজ্ঞান বলে আমরা আর কোনো ধারণা দিতে পারবো না যে উপরে তারাগুলো কত উপরে আছে। আমরা একটা কিতাব পড়েছি, তাফসির রুহুল বায়ান। তাফসিরে রুহুল বায়ান আসছে এই যে লাইটগুলো দেখতেছেন, এই লাইটের আলোগুলো দৌড়ায় কিনা? বিশ্বাস না করলে অনেকের বাসায় টর্চ লাইট আছে, টর্চ লাইট। টর্চ লাইট অন করলে দেখবেন মুহূর্তের ভিতরে অনেক দূরে আলো চলে যায়। এই অল্প সময়ের ভিতরে এত দ্রুত আলো ওই জায়গায় কিভাবে পৌঁছাইলো? তাহলে বুঝা গেল আলোগুলো দৌড়ায় কিনা। বুঝেন নাই মনে হয় কথা? আমার কথা বুঝেন তো আপনারা? আমি আবার কথা না বললে আলোচনা করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। হাত পা বাইন্দা যদি বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতার মনি, ওই যে কইতাছে আমি করতাম না বলে, আমি তো হাত দিয়া বলবো না, মুখ দিয়া বলবো। তবে হাত পাও বাইন্দা যদি বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতে পারবো, তবে আমার সুবিধা হইতো না। কি হইতো না? সুবিধা হইতো না। ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমার বয়ান করতে সুবিধা হইতো না, ঠিক না? সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার, তো বলছিলাম এই আলোগুলো দৌড়ায়। টর্চ লাইট অন করলে দেখবেন অনেক দূরে আলো চলে যায় অল্প সময়ের ভিতরে। এত দ্রুত সেখানে আলো পৌঁছাইল কিভাবে? তাহলে বোঝা গেল আলোগুলো দৌড়ায়। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে এই আলোগুলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। সুবহানাল্লাহ, বাইদ দিয়া কয়ে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত তারকারাজি যে আকাশটা সাজিয়েছেন, কত হাজার বছর আগে ওই তারকারাজিগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। যেদিন থেকে ওই তারকারাজিগুলো সৃষ্টি করেছেন, ওই দিন থেকে ওই তারকারাজিগুলো তার নিজ নিজ আলো জমিনে ছেড়ে দিয়েছেন। ওই আলোগুলো আজও জমিনের দিকে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। শুনে আশ্চর্য হবেন, এখনো পর্যন্ত একটা তারার আলো জমিনে এসে পৌঁছায় না। সুবহানাল্লাহ কইতেন না? একটা তারার আলো জমিনে এসে পৌঁছায় না। কি মনে করছেন আমার আল্লাহরে? একটা তারার আলো জমিনে এসে পৌঁছায় নাই। এখন চিন্তা করেন কত উপরে তারা। এখন আসুন একেবারে সবার উপরে কোন তারা আছে? যেই তারার উপর আর কোনো তারা নাই।
মুহতারাম হাজিরিন, সবার উপরে যেই তারা আছে, যেই তারার উপর আর কোনো তারা নাই, সৌরজগৎ শেষ, মহাশূন্য শুরু। বলে পৃথিবীর জমিন থেকে একেবারে সবার উপরে যেই তারা আছে, ওই তারা পর্যন্ত লম্বা একটা সফর করলেন। এরপর ওই তারা পারি হয়ে আবার এইভাবে একটা মহাশূন্য পাড়ি দেওয়ার পর সেখানে পাইবেন প্রথম আসমানের তলা। সুবহানাল্লাহ কইতেন না? তো বিজ্ঞান যে বলে আসমান বলতে কিছু নাই, কয় আসমান নাকি এমনি হইছে। আচ্ছা বলেন, আসমানের সৃষ্টি করার একজন কারিগর আছে না নাই? বিজ্ঞান বলতেছে আসমান বলতে কিছু নাই, এটা এমনি হইছে। এমনি কি কিছু হয়? এমনি বলে হইছে। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা মনে পড়ে গেছে। এক মহিলা তার সন্তানকে বিবাহ করাইছে। কি করাইছে? বিবাহ করাইছে। ছেলের বউ ছিল খাটা বাট্টা। আমি কিন্তু সোনারগাঁয়ের সন্তান, চরপড়া আমার বাড়ি। আমগো সোনারগাঁয়ের ভাষা তো মোটামুটি বুঝেন, আমগো হিল্লার হিল্লার, তাই না? তো যে সমস্ত মহিলা খাটা, এরা কি বলেন আপনারা? বাইট্টা। আবার মমিন সিংহা বলে বাউইন্না, বাউইন্না। আবার আরেক জায়গায় গিয়েছি, কয় হুজুর এগুলো তো টেবরা, টেবরা, টেবরা। এক দেশের গালি আরেক দেশের বলি। আমি সিলেটে প্রোগ্রাম করি, বেশি প্রোগ্রাম করতে গিয়েছি। তো এক লোক বলতেছে, হুজুর আপনার অনেক মহাব্বত করি, ইউটিউবে আপনার অনেক বয়ান শুনি, কান্না করি, হুজুর মহাব্বত করি, আমার বাসায় আপনি খানা খাইবেন। আমি কই আচ্ছা ঠিক আছে। বাজার নিতে নিতে আমার একেবারে পাহাড়ের উপরে নিয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করি, মাইরা লেবো না কি রে, যা করেছে সুবহানাল্লাহ, কালিমা পইরা মইরা গেলে শহীদ হয়ে যাবো। নিতে নিতে একেবারে পাহাড়ের উপরে নিয়ে গেছে। খানা দিছে, ক্ষুধা লাগছে, এরা তো পাহাড়ি অঞ্চলের মানুষ, ছাতক। তো গেলাম, সামনে খাবার মাবার দিছে, ক্ষুধা লাগছে, তো খাবার দিল। দেখি বাজান এক রকমের মাছ দিয়া কয়েক রকমের তরকারি রাঁধছে, তো স্বাদ তো একই হইব। আমি কই ভাইজান ঢাকা শহরের মানুষ, আর একটু ভালো খাবার নাই? কই হুজুর আছে আপনার জন্য স্পেশাল, আপনার জন্য আছে ট্যাংরা, ট্যাংরা, ঠেঙ্গা, ঠেঙ্গা আর কি। তো আমি বললাম ঠেঙ্গা কি আবার, এটা মনে হয় স্পেশাল খাবার। বাজান কিছুক্ষণ পরে নিয়ে আসছে টমেটো ঝোল, আছে না, টমেটো ঝোল লুই যান। এটা কি ঠেঙ্গা? কয় হুজুর আর একটু অপেক্ষা করেন, আপনার জন্য লাডি মাছ আছে। আমি কই আল্লাহ, লাডি মাছ, এটা মনে হয় খুব স্বাদের মাছ হইব। কিছুক্ষণ পরে বাজান আনছে দিয়ে টাই মাছ। আমি কই আরে মিয়া, এই ট্যাঙ্গো বুঝলাম না, লাডি মাছ বুঝলাম না। তো ভাইজান আমি আর খানা খামু না, আল্লাহ বাঁচাইলে আমি এই মাহফিল শেষ কইরা ওই হোটেলে গিয়া পুরি খামু। কয় হুজুর কি কইলেন, আপনার মাইরা সাফ করে লাইব। আমি কই কে পুরি খামু? কয় হুজুর আমগো দেশে মাইয়া করে পুরি কয়। আমি কই হায় হায়, ট্যাঙ্গো চিনলাম না, লাডি মাছও চিনলাম না, পুরিও চিনলাম না। না বুঝলে বেজাল আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এজন্য আমার কথা বুঝেন তো আলহামদুলিল্লাহ, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে বেজাল আছে। কেমন বেজাল জানেন? বুড়াই কইতাছে বুড়িরে, বিয়া করলাম 30 বছর হয়ে গেছে, এখন যদি নতুন করে বিয়া করতাম তাহলে যৌতুক পাইতাম, তো তোমার বাপের বাড়িতে দেহ একটা কিছু যৌতুক দেয় কি নাই? তো বুড়ি বাপেরে ফোন দিছে, আব্বা 30 বছর হয়ে গেছে বিয়া করছে, আপনার জামাইরে তো কিছুই দিলেন না। তো বাবাই শখ কইরা, শ্বশুর আব্বাই শখ কইরা একটা সেট দিছে। আগে তো এই টাচ মোবাইল ছিল না, নোকিয়া সেট ছিল। তো দিছে, দেওয়ার পরে বউয়ে বুড়ির এই জামাইয়ের কাছে দিছেই না। তো জামাই মোবাইল চালাইতেছে, তো বুড়ি তো এত কিছু বুঝে না। একদিন বুড়ায় থাকের উপরে রাখছে মোবাইলটা, তো বুড়ায় কোথায় জানি গেছে গা, বুড়ি আস্তে করে মোবাইলটা নিছে। নেওয়ার পরে ওই যে যেখানে কল দেয় নীল বাটনে চাপ লেগে গেছে। হঠাৎ অফিসে ফোন ঢুকে গেছে, অফিস থেকে বলতেছে আপনার মোবাইলে 10 টাকা 50 পয়সা আছে। এই কথা বলার সাথে সাথে বুড়ি তো চান্দি গেছে গরম, কি কয়, বাপের বাড়িতে মোবাইল এনে দিলা, এর মোবাইলে কয় টাকা আছে আমি জানি না, আরেক মহিলাই কইয়া দে হের মোবাইলে বলে 10 টাকা 50 পয়সা আছে, হের খবর আছে। বুড়ে আইছে, কার সাথে কথা কও? আমি আবার কার সাথে কথা কব এই বয়সে? হ্যাঁ, বাপের বাড়িতে আনছে, আগুন জ্বালাই দিমু। কি কও তুমি আবল তাবল? তোমার মোবাইলে কয় টাকা আছে আমি ঘরের মহিলা হয়ে জানি না, আরেক বেটি কইয়া দিতেছে তোমার ঘরে, তোমার মোবাইলে
10 টাকা 50 পয়সা আছে। আসলে কি এটা সত্য না অফিসের কল? বুঝে নাই, হ্যাঁ, এই জন্য না বুঝলে বেজাল আছে না নাই? বুড়ি বুঝে নাই, এই জন্য না বুঝলে বেজাল আছে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। কষ্ট পান নাই তো আপনারা? মুহতারাম হাজিরিন, কি আলোচনা জানি করতেছিলাম? একেবারে উপরে উপরে যেই বুড়ির কথা বলতেছিলাম। তার ছেলেকে বিবাহ করাইছে, ছেলের বউ ছিল বাইট্টা খাটা। তো শাশুড়ি বলতেছে, বৌমা আমি রান্না বসাইছি, ওই যে পাশেই পুকুর আছে, 1 কলস পানি নিয়ে আস। তো বৌমা গেছে পানি নেওয়ার জন্য, পানি উঠাইতে গেছে, হঠাৎ তার গলার চেনটা ছিঁড়ে কলসের ভিতরে পড়ে গেছে। তো তালাশ করতেছি, কোনোভাবেই তো চেনটা উঠাইতে পারতেছে না। এদিক দিয়া শাশুড়ি বলতেছে, বৌমা করছো কি? 5 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো পানি আনতেছো না? আম্মা একটা ঘটনা তো ঘটে গেছে। কি? আপনি বিয়ার মাঝে যে চেনটা দিয়েছেন, এই চেনটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। আরে কলসির ভিতরে তো পড়ছে, কলসির ভিতরে হাতটা ঢুকায়া কলসির থেকে চেনটা নিয়ে নাও। আমি তো সেই কাজেই ব্যস্ত, আমি তো সেই কাজেই ব্যস্ত। আম্মা একটা ঘটনা ঘটে গেছে। কি? আমি এত তালাশ করলাম, আপনার কলসির তো তলা নাই। কি নাই? তলা নাই। শাশুড়ি বলে, বৌমা কলসির তলায় তো ঠিকই তলা আছে, তুমি যে বাট্টা, তুমি যে খাটা, ওই কলসির তলা পর্যন্ত তোমার হাত যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছি। বিজ্ঞান যে বলছে আসমান বলতে কিছু নাই, আজকে এই ময়দান থেকে আমরা বলতে চাই, আসমানের জায়গায় আসমান ঠিকই আছে। বিজ্ঞান, তোমরা যে বাট্টা, তোমরা যে খাটা, ওই আসমান পর্যন্ত তোমাদের হাত যায় না। কথা বলেন ঠিক কিনা? আসমানের জায়গায় আসমান ঠিকই আছে, তোমাদের হাত খাটা, আসমান পর্যন্ত হাত। মুহতারাম হাজিরিন, আমরা তো প্রথম আসমানের তলা পাইলাম। এইভাবে 7টা আসমান আছে আল্লাহ সৃষ্টি করেছেন। মুসলমান ভাইয়ার আমার, কথাগুলো দিল দিয়া শুনবেন, একটু কথাগুলো ভালো করে শুনবেন। অনেক হাসছেন, এখন দিলটা নরম করে দিবেন। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন, কত পেয়ার করেন। মুসলমান ভাইয়ের আমারে, পৃথিবীর জমিনে যত মাখলুক দেখেন, সব মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তোদেরকে এবং জিন জাতিকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কি না? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব। এই কোরআন চিনিয়ে দিবে কে? আমাদের রব। এই কোরআনেই চিনিয়ে দিবে কে? আমাদের রব। আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমাদের রব মনে হয় বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। মুসলমান ভাইয়ের আমার, আবার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ ভালো করে শোনো, তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন যত মাখলুক বানাইলাম তোদের খেদমতের জন্য। সব মাখলুকের উদাহরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না, ছোট্ট একটা মাখলুকের উদাহরণ দিই আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও মুসলমান ভাইরা আমার, মৌমাছির নাম শুনছেননি? মৌমাছি দেখতে অনেক বড় না ছোট? মুসলমান নবীর উম্মতের দল, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিজ্ঞান দান করেছে। কয়টা? 4টা বিজ্ঞান দান করেছে।
শুনে আপনারা আশ্চর্য হবেন। আমার আলোচ্য বিষয় হলো কোরআনের সামনে বিজ্ঞানকে কম্পেয়ার করে দেখব। বর্তমান বিজ্ঞান যে নতুন নতুন জিনিসের আবিষ্কার করছে, যে নতুন নতুন জিনিসের তথ্য দিচ্ছে, এই ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে? বর্তমান পৃথিবীকে মডার্ন সায়েন্সের যুগ বলে, ইন্টারনেটের যুগ বলে, কম্পিউটারের যুগ বলে, ইনফরমেশন টেকনোলজি আরো যা কিছু আছে, বর্তমান পৃথিবীকে বলে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে 4টা বিজ্ঞান দান করেছে। এই মৌমাছি থেকে আমাদের কি খেদমত নিয়েছে শুনলে আশ্চর্য হবেন। মুসলমান ভাইরা আমার, সূরাতুন নাহল আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উপর ওহী নাযিল করলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। আল্লাহ মৌমাছির উপর ওহী নাযিল করলেন, ও মৌমাছি, তুমি 3 জায়গা ব্যতীত অন্য কোথাও ঘর বানাইবা না। মুসলমান আশ্চর্য হবেন, 3 জায়গা ব্যতীত মৌমাছি অন্য কোথাও ঘর বানায় না। এই 3 জায়গায় কেন ঘর বানাবার জন্য বলেছেন? এই 3 জায়গা ব্যতীত অন্য কোথাও যেন ঘর না বানায়। এর নবীর উম্মতের দল এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ অমান্য করে নাই। কত হাজার বছর আগে মৌমাছিকে আদেশ করলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, মৌমাছি রে, এই 3 জায়গা ব্যতীত অন্য কোথাও ঘর বানাইবা না। এই যে মৌমাছি কি আদেশ করলো, আজ পর্যন্ত আল্লাহর আদেশ অমান্য করে নাই। মৌমাছি কোনোদিন পানিতে বাসা বাঁধছেনি। মুসলমান ভাইরা আমার, মৌমাছি পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমরা তো আল্লাহর ছোট একটা ক্ষুদ্র মাখলুক। আমাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, আমাদের হিসাব নিকাশ A to Z হবে না, আমাদের হিসাব নিকাশ ওইভাবে করাভাবে হবে না। আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। এত দামি হওয়ার পর তোমরা তো মসজিদের মিনার থেকে আজান দেওয়ার পর মসজিদে যাও না, ফজরের সময় ল্যাপ দিয়া কাতা দিয়া ঘুমাও, আল্লাহর কুদরতি ভাবে তোমরা সিজদা দাও না। ও মুসলমান ভাইয়ের আমার, মৌমাছি পৃথিবীর মানুষগুলোকে জানায় দে, ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কত আদেশ অমান্য করো। আমরা মৌমাছি হইয়া আল্লাহর আদেশ কোনোদিন অমান্য করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৌমাছি তুমি 3 জায়গায় ঘর বানাইবা। কোন 3 জায়গা? আসুন কোরআন থেকে জেনে দে। 1 নম্বর হলো আনিত্তাখিদি বিনাল জিবাল, ও মৌমাছি তুমি তোমার ঘর বানাইবা পাহাড়ে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ামিনাশ শাজারে, তুমি তোমার ঘর বানাইবা গাছের ডালে। 3 নম্বর হলো ওয়ামিম্মা ইয়ারিশুন, তুমি তোমার ঘর বানাইবা মানুষের বিল্ডিং এর কানিজে অথবা মানুষের বাড়ির আঙ্গিনায়। এই 3 জায়গায় কেন ঘর বানাইতে বললেন মুসলমান ভাইয়ের আমার? আল্লাহ কেন অন্য জায়গায় বললেন না? কি রহস্য একটু ভালো করে শোনেন মুসলমান ভাইয়ের আমার। মৌমাছিকে কেন 3 জায়গায় ঘর বানাইতে বললেন? 1 নম্বর হলো পাহাড়ে, 2 নম্বর হলো গাছের ডালে, 3 নম্বর হলো মানুষের বাড়ির আঙ্গিনায়। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, কত প্যার করেন জানেন? ও মুসলমান ভাইয়ের আমার, আমাদের মতো কিছু মানুষ আছে পাহাড়ে বসবাস করে, কি করে না? আরো জোরে কন। তারা যেন মধু থেকে বঞ্চিত না হয়, এই জন্য মধুমাক্ষীকে বলল, মধুমাক্ষী রে, তুমি তোমার ঘর বানাইবা পাহাড়ে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যেহেতু বলেছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে এসেছে, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছির পেট থেকে যে মধু নির্গত হয়, পানি নির্গত হয়, এই পানি, এই মধু মানুষের জন্য প্রতিষেধক। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এই মধু থেকে যেন পাহাড়ে যারা বসবাস করে তারা যেন বঞ্চিত না হয়, এই জন্য মধুমাক্ষীকে বলল, ও মধুমাক্ষী, তুমি তোমার বাসা বানাইবা পাহাড়ে, 2 নম্বর হলো গাছের ডালে। ও মুসলমান বুঝে থাকলে বলেন, 3 পার্বত্য চট্টগ্রাম যারা গিয়েছেন দেখবেন সেখানে আমাদের মতো কিছু মানুষ জঙ্গলে বসবাস করে, তারাও যেন মধু থেকে বঞ্চিত না হয়, এই জন্য মধুমাছিকে ডাক দিয়ে কয়, ও মৌমাছি, তুমি তোমার ঘর বানাইবা গাছের ডালে। 3 নম্বর হলো মানুষের বাড়ির আঙ্গিনায়। মুসলমান আমরা যারা শহরে বন্দরে বসবাস করি, আমাদের ঘরের আশেপাশে দেখবেন অনেক সময় মৌমাছি বাসা বানায় কিনা, যাতে করে আমরা মধু থেকে বঞ্চিত না হই। মধু যেহেতু প্রতিষেধক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মোহাব্বত করে ভালোবাসেন, মৌমাছির থেকেও খেদমত নিয়েছেন। আমি বলেছি মৌমাছির 4টা বিজ্ঞান দান করেছি, এই 4টা বিজ্ঞান কি আমাদের জানা দরকার আছে না নাই? মৌমাছিকে কি 4টা বিজ্ঞান দান করেছেন? অনেক গবেষণা মুসলমান একটু ভালো করে বুঝতে হবে। 1 নম্বর মৌমাছিকে যেই জ্ঞান দান করেছে, যেই বিজ্ঞান দান করেছে, মুসলমান ভাইয়ের আমার, মৌমাছির বাসা গাছে অথবা পাহাড়ে অথবা বিল্ডিং এর কানিজে ঝুলে থাকে, 1 ফুটা মধু অত জমিনে পড়ে না। এই যে মধু পোকার বাসাটা, যারা প্রাণী নিয়ে গবেষণা করে তারা বলেছে যে মধুমাক্ষীর বাসায় 10 থেকে 20 কেজি, সর্বোচ্চ 35 কেজি মধু হয়। ওই মধুটা কোনোদিন ওই চাক ছিঁড়ে নিচে পড়ছেনি? আল্লাহু আকবার বলেন। এই মৌমাছির কাছে কি আঠা আছে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় সুপার গ্লুব দিয়ে আসছে, আঠার ব্যবস্থা করে দিছে। আল্লাহু আকবার। তাকে এমন এক ব্রেন দান করেছে, এমন এক বিজ্ঞান দান করেছে, গবেষণা করে এমন সে আঠা তৈরি করে, ওই আঠা তার বাসা আর বিল্ডিং এর সাথে, তার বাসা আর গাছের সাথে, তার বাসা আর পাহাড়ের সাথে যখন লাগায় দেয়, মুসলমান যতই জড়ো হোক না কেন, সিরা কোনোদিন তার বাসাটা জমিনে পড়ে না। কথা বলেন ঠিক কি না? এমনও হয় অনেক সময় মধু কাইটা নিয়ে যায়, দেখবেন চাকটা এভাবে কাতার মতো ঝুলে থাকে, তারপরও নিচে সিরা পড়ে না। সরকার মনে হয় আটার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। 2 নম্বর বিজ্ঞান মধু পোকাকে দিয়েছে, সেটা হলো চিকিৎসা বিজ্ঞান। মৌমাছির পেট থেকে যেই মধু নির্গত হয়, পানি নির্গত হয়, এই পানি, এই মধু মানুষের জন্য প্রতিষেধক। এটা আমার কোনো বানানো কথা না। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আল্লাহু ফীহি শিফাউল লিন্নাস। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান অ্যালকোহলের পরিবর্তে মধু ব্যবহার করে। মধু এমন একটি অর্গানিক, আল্লাহু আকবার, নিজে নষ্ট হয় না, আরেকজনে নষ্ট করতেও দেয় না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই অসুস্থ। বলে, যাও তোমার ভাইকে মধু পান করায় দাও। দ্বিতীয়বার, তৃতীয়বার ওই সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই তো আমার ভাই ভালো হচ্ছে না। বলে, যাও তোমার ভাইকে মধু পান করায় দাও। চতুর্থবারের মতো যখন তার ভাইকে মধু পান করাইলো, সাথে সাথে তার ভাই আগের মতো ভালো হয়ে গেছে। রাসূল বলেছেন, তোমার ভাইয়ের পেটের সমস্যা ছিল, এই জন্য পেটের যেই ময়লাগুলো ছিল, ওই ময়লাগুলো আস্তে করে নরম করে পায়খানার রাস্তা দিয়ে বের হতে একটু দেরি হয়েছে, একটু সময় লেগেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল মৌমাছির পেট থেকে যেই পানি নির্গত হয়, এই পানি আমাদের জন্য প্রতিষেধক। এজন্য যারা মধু পাইবেন, অর্গানিক মধু, বাচ্চাকে খাওয়াবেন, নিজেও খাইবেন, বিবিরও খাওয়াইবেন, তাহলে সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর বিজ্ঞান, এই মৌমাছিকে ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান দান করেছে। এই মৌমাছি তার বাসাটা এত সুন্দরভাবে বানায়, আল্লাহু আকবার, তার বাসার ভিতরে প্রায় 20,000 রুম আছে। কয় হাজার? সুবহানাল্লাহ কয় না রে, সাইরা দেব, শেষ করে দেব। হ্যাঁ, হুজুরে নিয়ে আয়। কয় হাজার রুম? আমনের বাসায় কয়টা আছে? 20,000 রুম আছে। আল্লাহু আকবার। শুনলে আরো আশ্চর্য হবেন। বাবুই পাখি নাম শুনছেন? বাবুই পাখি, এই বাবুই পাখি দেখবেন বাসা বানায়। একটা তাল গাছ থেকে বাসা আইনা চিরা যদি আপনার হাতে দেই, সারাদিনে বাসাটা খুলতে পারবেন নি।
এই বাবুই পাখির বাসার ভিতরে ড্রয়িং রুম আছে, বেডরুম আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে কোনো তো বিদ্যুতের ব্যবস্থা নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় 1 মাসের লাগে সেখানে আয়েশা মৌমাছি বলছেনি আল্লাহু আকবার। তার সামনে কোনো ম্যাপ নাই, তার বাসা থেকে প্রায় 10 মাইল দূরে গিয়ে মধু সংগ্রহ করে আশ্চর্য হবেন কোনোদিন রাস্তা বলে না এই জ্ঞান তাকে কে দান করেছে। আশ্চর্য হবেন সে মধু সংগ্রহ করে যখন বাসার দিকে আসে, আসার পরে কয়েকটা চেকপোস্ট থাকে। চেকপোস্ট কি থাকে? চেকপোস্ট থাকে। তাকে চেক করা হয় সে আসলেই অর্গানিক মধু এনেছে নাকি ভেজাল মধু এনেছে। যদি কোনোভাবে ধরা খেয়ে যায়, সাথে সাথে রানীর কাছে এই খবর চলে যায় যে সে তো ভেজাল মধু এনেছে। তখন রানী বলে, তার সামনে এই মৌমাছির কাছে খবর দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মৌমাছি, রানী মৌমাছি তখন বলে আল্লাহ রাব্বুল আলামিন এই মধু নিয়ে আমাদের প্রশংসা করেছে, আমাদের নামে একটা সূরা নাজিল করেছে। সূরাটির নাম হলো সূরাতুল নাহাল। অতএব আমাদের মধুর প্রশংসা করেছে, আমাদের নামে একটা সূরা নাজিল করেছে। মুহতারাম হাজিরিন, ওই রানী মৌমাছিরা বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের সাথে সে গাদ্দারি করেছে, সে ভেজাল মধু এনেছে। অতএব দুনিয়ার জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এখনই তার দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। এজন্য দেখবেন মুসলমান ভাইয়ের আমার, সকালবেলা মধু পোকার বাসার পাশে গিয়া দেখবেন অনেক সময় তার দেহ থেকে কল্লাটা আলাদা, অনেক মৌমাছির কল্লা পড়ে আছে। আল্লাহু আকবার বলেন। এই মৌমাছি দিয়ে আমাদের কি খেদমত নিয়েছে। এইভাবে যদি আমি আলোচনা করতে থাকি ঘন্টার পর ঘন্টা লাগবে। আমি এই আলোচনা করেছিলাম 3 দিন একাধারে তাফসীর করেছি উত্তরবঙ্গে। তারপর আলোচনা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এই মধু পোকার দ্বারা আমাদের খেদমত নিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? আর জোরে কোন ভালো কি বাসে না? এই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই আল্লাহকে এখন আমরা ডরাই না, ভয় পাই না। দেখা যায় নামাজ নাই, রোজা নাই। এখন দেখা যায় অনেক সময় এমনও হয় যে গাঞ্জা খায়, আবার গাঞ্জার দলিলও বার করি কোরআন থেকে। কয়েকদিন আগে গাঞ্জার দলিল বার হয়েছে কোরআন থেকে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজিবান, কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন? হুজুর গাঞ্জা তো নিয়ামত, অতএব গাঞ্জা খাওয়া জায়েজ। কথা বুঝেন নাই মনে হয়। কেমন বাটপারে বাটপার। কোরআন থেকে দলিল বার করছে, কয় হুজুর মদ তো মানুষের হাত দিয়া বানায়, ফিনসিরির হাত দিয়া বানায়, কিন্তু গাঞ্জা তো আর হাত দিয়া বানায় না। গাঞ্জা আল্লাহ মাটির থেকে তৈরি করে, অতএব গাঞ্জা খাওয়া জায়েজ। আমার একটা ঘটনা মনে পড়ে গেছে কমুনি, যেহেতু আমার একটা দায়িত্ব দিয়েছে, সামনে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এক মেতর আতরের দোকানে পাশ দিয়া যাচ্ছি। আতরে গ্রান শোনার সাথে সাথে চিৎপটেং হইয়া বেউস হয়ে রাস্তায় পড়ে গেছে। মানুষ ধরাধরি করে ডাক্তারখানা নিয়ে গেছে, ভালো হয় না। মেতরের বাড়িতে খবর দিছে, মেতরের বড় ভাই আসছে। চিকিৎসা করছো? কয় হ্যাঁ চিকিৎসা করছি। ভালো হয়েছে? কয় না। কয় দুনিয়ার সব ডাক্তার কবিরাজ বাইটা খাওয়াই দিল, আমার ভাই ভালো হবে না। ভালো হবে একটা মেডিসিন আছে। কি মেডিসিন? কয় আপনাদের এলাকায় বাথরুম আছে? কয় হ্যাঁ বাথরুম আছে। কয় বাথরুম থেকে একটু পায়খানা নিয়ে আসে। তো পায়খানা যখন নিয়ে আসছে, আইনা যখন মেতরের সামনে দিছে, মেতর গ্রান শোনার সাথে সাথে কয় আহারে এত বড় নিয়ামত আগে কইছিল। পায়খানা বলে এত বড় নিয়ামত। তো মেতরের কাছে যেমন পায়খানা নিয়ামত, গাঞ্জাখোরের কাছে গাঞ্জাও বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরব দল কয় হুজুর গাঞ্জার কথা কইছেন, কিন্তু সিদ্ধির কথা কিন্তু কইেন না। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, এটা বরকতপূর্ণ খাবার। এমন বুদ্ধি বাড়াইবারে অনেক সময় টালমাটাল হইয়া বেউস হইয়া বউরে গিয়া কয় মা গো 2 মুঠো ভাত দিবানি। আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। এই সমস্ত গাঁজাখোর থেকে সমাজকে হেফাজত করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে শোনেন।
আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে আমাদের কি খেদমত নিয়েছেন। এ বন্ধু, এইভাবে যদি আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি শেষ হবে না। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলেন সারা দুনিয়ার মাখলুককে তোর খেদমতের জন্য বানাইলাম বান্দারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র তোরে আমি আল্লাহর কুদরতিভাবে সিজদা দেওয়ার জন্য বানাইছি। ও মুসলমান, তাকায় দেখেন আমাদের কপালটা কিন্তু চর্মচক্ষু দিয়া দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমারে, চর্মচক্ষু দিয়া কপালটা দেখা যায় না। আল্লাহ বলেন বান্দা, এই কপালের মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। এই কপাল দিয়া যেখানে সেখানে ঠেকাই দিস না। ও বান্দা, যদি সিজদা দিতেই হয় একমাত্র আমি আল্লাহর কুদরতি ভাবে সিজদা দিবা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলে বান্দা কত আদর করে মায়া কইরা মুহাব্বত করে বানাইছি বান্দারে। তোর মুখের ভিতরে তাকায়া দেখ, মুখের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা নামক নিয়ামত দান করেছি। ওই জিহ্বার ভিতরে এমন একটা মেশিন ফিট করে দিছি, বগুড়ার দই খাইলে মজা এক রকমের, টাঙ্গালের চমচমা খাইলে মজা আরেক রকমের, তিতা জিনিস খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় এটা তিতা জিনিস, মিষ্টি জিনিস খাইলে অটোমেটিক জিহ্বা বইলা দেয় এটা মিষ্টি জিনিস। আবার মুসলমান, নোয়াপুরের মিষ্টি খাইলে অটোমেটিক জিহ্বাটা বইলা দেয় এটা নোয়াপুরের মিষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, এই জিহ্বাটা আমি আল্লাহ এমন চমৎকার ভাবে ফিটিং করে দিছে বান্দারে। 24টা ঘন্টা তো এই জিহ্বার দিকে তাকায় থাকি, কখন এই জিহ্বাটা নারায়া নারায়া আমি আল্লাহ বলে ডাক দিবি। ও বান্দা, তুই জিহ্বা নারায়া তোর মার মা বলে যখন ডাক দেস, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর বাবার বাবা বলে যখন ডাক দেস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর মা তো তোর এই জিহ্বাটা দেয় নাই, তোর মা তো এই জিহ্বাটা দেয় নাই। একদিন যদি মা বইলা যদি ডাক না দেয়, তোর মা বেজার হইয়া তোর দাদার কাছে বিচারে দেয়, তোর বাবার কাছে বিচারে দেয়। এ বান্দা আব্দুর রহমান, তোর এই জিহ্বা তো তোর মা দান করে না। এই জিহ্বার মালিক একমাত্র আমি আল্লাহ। 24টা ঘন্টা তাকায় থাকি আমার আব্দুর রহমান, আব্দুল করিম, ফাতেমা কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে। জোহরে ডাকলাম তোরে পাইলাম না, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে ডাকলাম তোরে পাইলাম না, এশারে ডাকলাম তোরে পাইলাম না, ফজরে ডাকলাম তোরে পাইলাম না। রে বান্দা, আমি কি আল্লাহ অপরাধ করলাম? একটা বারো তো তুই আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলি না। ও বান্দা, আমি 24টা ঘন্টা তোর এই জিহ্বার দিকে তাকায় থাকি। যখন তুই রাতে গভীরে 2 রাকাত নামাজ আদায় করিয়া যাই নামাজে বইসা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে, ডাক দিয়ে সিজদা কর জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যায় আরশে আজিমে। আরো জোরে কন। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই কবরে কি নিয়ে যাইবেন? আল্লাহর পরিচয় নিয়ে যান। মুসলমান ভাইরা আমার, নবীজির পরিচয় নিয়ে যান। একদিন কবরে যাওয়া লাগবে, একদিন মরতে হবে। যদি নামাজ না পড়া যান, যদি আমল না বানায় যান, কবরটা বড় ভয়ঙ্কর। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। মুসলমান, যদি ভালো আমল নিয়ে দেন, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যান, কবরের 2 পাশের মাটির এমন চাপ দিবে রে ভাই, এক পাজরের হাত যে আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে। ও মুসলমান ভাইরা আমার, একদিন কবরে যাওয়া লাগবে। দাদারও কিন্তু কবরে রাখছি, বাবারও কিন্তু কবরে রাখছি, মারও কিন্তু কবরে রাখছি। মুসলমান, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল
আরো জোরে কান। এমন তো ইতিহাস হয়, নানার কাঁধে নাতির লাশটা, কথা বলেন ঠিক কি না? এই জন্য আসুন, বাবারে কবরে রাখছেন, মারে কবরে রাখছেন, মা বাবা কবরে ঘুমায় আছে, মা এই শীতের রজনীতে কবর থেকে ডাকের সন্তান, আমি বাবার কবরের অবস্থা বেশি ভালো না, আমি মার কবরের অবস্থা বেশি ভালো না। আল্লাহ যেন মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়।